আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি ভয়েস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে দোয়া, জিকির ও ইস্তেগফারের গুরুত্ব। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মুফতি আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুল আলিয়া, মুহাদ্দিস, বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। হযরতের কাছে জানতে চাইব রমজানে দোয়া, জিকির ও ইস্তেগফারের গুরুত্ব কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে কয়েকটা বিষয়ে দোয়া, জিকির, ইস্তেগফার, এই প্রত্যেকটা বিষয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, সেটা রমজান হোক বা রমজান নাই হোক। তবে বিশেষভাবে রমজানের মধ্যে এই সমস্ত বিষয়গুলোর আরো বিশেষ ফজিলত আছে। যেমন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ফজিলতওয়ালা একটা ইবাদত। কুরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলছেন, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। যে ব্যক্তি অহংকারী করে দোয়া থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য দোয়াটা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ। তবে বিশেষভাবে রমাজানের মধ্যে যদি আমরা দোয়া করি, তাহলে রমাজানের মধ্যে এমন কিছু সময় আছে, বিশেষ বিশেষ সময়, যেই সমস্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করেন। যেমন রোজা রাখা অবস্থায় যখন আমরা দোয়া করব, সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউস্তাজাবু ফীহি দুআ। রমাজানের রোজা রাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করেন। ইফতারের সময় বান্দার দোয়া কবুল হয়। আরো অনেক বিশেষ বিশেষ সময় আছে। এজন্য এই সময়গুলোকে আমরা কাজে লাগিয়ে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করব। দ্বিতীয় বিষয় জিকিরের বিষয়। জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। জিকির এমন একটা ইবাদত, যেই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে করার নির্দেশ দিয়েছেন। এজন্য সবসময় জিকির করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ। তবে বিশেষভাবে রমাজানের মধ্যে তার বিশেষ কিছু ফজিলত আছে। যেমন এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল। রমাজান মাসের মধ্যে বিশেষভাবে তোমরা চারটি কাজ করো। তার মধ্যে থেকে একটা কাজ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এই কথার সাক্ষ্য দাও, এই কলিমাকে বেশি বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা রমাজানের মধ্যে বেশি বেশি করে জিকির করব। এই জিকিরের অর্থ তো আবার ব্যাপক। জিকিরের ভিতরে তাসবিহাতের জিকির আছে, জিকিরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াতও আছে, সবকিছুই জিকিরের অন্তর্ভুক্ত। তবে আমরা যদি তাসবিহাতের মাধ্যমে জিকির করি, তাহলে এই জিকিরটা আমাদের জন্য সহজ একটা বিষয় হয়। যেন আমরা প্রত্যেকেই রমাজানের মধ্যে বেশি বেশি করে জিকির করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তৃতীয় বিষয় ইস্তেগফারের বিষয়। ইস্তেগফারটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা বিষয়। ইস্তেগফারের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, বিশেষভাবে রমজানের মধ্যে যেই চারটি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা বেশি বেশি করে করো, তার মধ্যে থেকে আরেকটা বিষয় হলো ওয়া তাস্তাগফিরুনাহু। তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো। কারণ রমজান মাস সেটা মাফির মাস, মাগফিরাতের মাস। আর আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতকে পছন্দ করেন। এজন্য এই সুযোগকে যদি আমরা কাজে লাগাই, রমজানের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন। রোজা রাখা অবস্থায় মাফ করেন, ইফতারের সময় মাফ করেন। ঠিক তেমনি ভাবে রমজানের প্রত্যেক দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করেন। এই সমস্ত সুযোগকে কাজে লাগিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, মাফি চাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাফ করবেন। আর যদি সেই সুযোগকে আমরা হাতছাড়া করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতভাগাদের মধ্য থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে তথ্যবহুল আলোচনা শুনছিলাম। রমজান শুধু একটি রোজার মাস নয়, একটি প্রশিক্ষণের মাসও বটে। আসুন আমরা রমজানের ফাজাইল জেনে আমল করি এবং পরবর্তী জীবন গড়ার চেষ্টা করি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।